আমার আজকের ড্রয়িং একটি বল। আপনাদের বাচ্চাকে ড্রয়িং শেখাতে চান, সহজ কৌশলে শিখান, দেখবেন ড্রয়িং খুবই সহজে করা যায়। আমি একটি বৃত্ত এঁকে একটি বল বোঝাতে চাচ্ছি। খুব সহজে একটি বল আঁকা যায় এবং বলটি রাখা একটি মাঠে। তাই কিছু এলোপাতাড়ি রেখা দিয়ে আমি মাঠের ঘাস এঁকে নিচ্ছি, যেহেতু মাঠে ঘাস থাকে। খেলার ছলে ছবি আঁকান। এত সুন্দর একটি বল হলো, দেখতে পাচ্ছেন কিছু রেখা দিয়ে কত সহজে একটি বল এঁকেছি এবং আমি আমার মতো করে কালার করে নিচ্ছি। আমি এখানে করেছি অয়েল পেস্টাল কালার। বিভিন্ন প্রকার রং আছে বাজারে, আপনারা যেটা চান সেটা রং করতে পারেন। তো বাচ্চাদের জন্য সুতো রঙটা বেশি ভালো, যাতে রং ড্রয়িংয়ের বাইরে আসে না। আমি এখানে আঁকার জন্য ব্যবহার করেছি মার্কার এবং অয়েল পেস্টেল। এবার আপনাদের বাচ্চাদের আঁকার সময় ব্যবহার করবেন অবশ্যই কাঠ পেন্সিল। অয়েল পেস্টেল ব্যবহার করতে পারেন, সুতো রং ব্যবহার করতে পারেন। যখন আপনার বাচ্চা পরিপূর্ণ ড্রয়িং করবে তখন তাকে মার্কার দিয়ে আঁকানো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অতিভার ড্রয়িং করতে হয় পেন্সিল দিয়েই, খুব সহজে পেন্সিল দিয়ে। কারণ পেন্সিলে এরকম রেখা বেঁকাতারা হলে সেটা ঠিক করা যায়। আমার এই ড্রয়িংগুলো শুধু বাচ্চাদের জন্য, বাচ্চাদের আঁকার অনুপ্রেরণার জন্য আমি ড্রয়িংগুলো তৈরি করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের বাচ্চাদের কথা চিন্তা করে আমার এই ড্রয়িংগুলো করা, এবং আপনাদের সকল প্রকার সহযোগিতা আমি কাম্য। আপনারা আমাকে উৎসাহিত করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। দেখুন কত সুন্দর একটি বল হয়ে গেল, কালারফুল একটি বল। এবং মাঠে যেহেতু এটা মাঠে বল রাখা, সেহেতু আমি মাঠে সবুজ কালার দেবো, কারণ ঘাস বোঝানোর জন্য। মাঠে যেহেতু ঘাস থাকে। আমি আপনাদের ভালোবাসা চাই। ড্রয়িং আঁকা কঠিন কিছু নয়, খুব সহজ। টেকনিক জানলে আপনার বাচ্চা খুব সহজে সুন্দর সুন্দর ছবি দৃশ্য আঁকতে পারবে। তো সেই চিন্তাভাবনা থেকে আমার এই ড্রয়িং করা। অবশ্যই পুরো ভিডিওতে দেখবেন, না দেখলে আপনি বুঝতে পারবেন না কোথায় আমি কী ব্যবহার করেছি। আপনি প্রথম ড্রয়িংটা দেখে পরে ভাবলেন কালার দেখালাম, আমার বাচ্চা কালার করবে, এখানে একটা ভুল। আপনি পুরো ড্রয়িংটা দেখলে সে বুঝতে পারবে যে কোথায় কী হইতেছে, এবং সে এখানে একটা আনন্দ পাবে, তার আঁকার সে উৎসাহ পাবে। তাকে উৎসাহিত করুন আঁকার জন্য। হচ্ছে না বলবেন, আঁকা হচ্ছে না এটা বলবেন না, সে যাই পারে চেষ্টা করুক তার মতো করে, তাহলে সে আঁকতে পারবে। তাকে কখনো আপনি এঁকে দেবেন না, সে নিজে আঁকুক, যাই হয় সে নিজে আঁকার চেষ্টা করুক। আপনি এঁকে দিলে তার আঁকা শেখা হলো না। তাকে আঁকা শেখার জন্য উৎসাহিত করুন। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সহায়তা করুন। আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।